গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মধুস ব্লগ। ওয়েলকাম জানাচ্ছি আপনাদের সবাইকে আজকে নতুন ভিডিওতে। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। কালকে রাত্রিরে কালকে সারাদিন তো বৃষ্টি হয়েছে, এখনও পর্যন্ত বৃষ্টি হয়েই চলেছে। আর এখন বাজে হচ্ছে 11:05। ঘুম তো ভেঙেছে অনেকক্ষণ আগে, কিন্তু এই জাস্ট উঠলাম, এখনও বৃষ্টি হয়েই চলেছে বাহিরে। ভীষণ রকম ঝড়ো হাওয়াও বইছে। তো কালকে তো রাত্রেবেলা দরজা করে জানালা ফানালা সব আটকে দিয়ে শুয়েছিলাম, রাতে আর বুঝতে পারিনি অতটা কিছু। তো এখন হচ্ছে আবার জানালা বন্ধ করে দেবো, কারণ বেশ হাওয়াও বইছে। 12:30 বাজে, আমি নিয়ে বসেছি সকালে জলখাবার। তো গত রাতের পাস্তাই খেয়ে নিচ্ছি। এখন বাজে হচ্ছে 1:10। তো পাস্তা খেয়ে এসে এই যে চুলোতে ডিম খেয়েছি। আজকে হবে ডিমের ঝোল। এখানে হচ্ছে মসুর ডাল ধুয়ে রেখেছি আর কি। ডিমটা নামিয়ে তারপর হচ্ছে ডালটা বসিয়ে দেবো। আর একটা কিছু হয়তো ভাজা হবে, আলু ভাজা হয়তো হবে। এখন বাকি সব কিছু এখন কাটাকাটি করতে শুরু করে দেবো। এটা মেবি হচ্ছে, এখনও কমপ্লিট হয়নি। তো সব কিছু কাটা হয়ে গেছে। এখানে আলু হচ্ছে ভাজি হবে আর কি। তারপর রসুন খোসা ছাড়িয়ে নিয়েছি, শুধু আদা খোসা ছাড়ানো বাকি। তো এদিকে ডাল তো হচ্ছে, ডালের চুলাটা কমিয়ে দিয়ে আমি আজকের ভিডিওটা এডিট করতে যাব। কারণ এখন অলরেডি দুটো কত বাজে হয়ে গেল, টাইমটাই বের করতে পারছি না, 2টোর উপরে বাজে। তো এখন হচ্ছে ঝটপট করে ভিডিওটা এডিট করে আপলোডে বসাবো। আর বাইরে খুব সুন্দর বৃষ্টি হচ্ছে। 45 বাজে আমার রান্না কমপ্লিট। এখানে আবার আমের চাটনি বানানো হয়েছে। এখানে হচ্ছে আলু হচ্ছে ভাজা, এখানে আছে ডালটা কীরকম কালো লাগছে। আর এখানে আছে হচ্ছে ডিমের তরকারি। তো এখন খেতে দিয়ে দেবো সবাইকে। বাইরে কি অন্ধকার করে আসছে, ভেবেছিলাম একটু ছাদে যাব। তো রান্নার জন্য তো যেতে পারিনি। তো এখন খেয়ে দিয়ে উঠে একটু ছাদে যাব বৃষ্টি দেখতে। এখন ঝটপট করে খাবার বাড়ি। 4:42 সময় এখন। সারাদিন এত সুন্দর বৃষ্টি গেল, আমি একটু ছাদে এসে বৃষ্টি দেখতে পারলাম না। আজকে আবার হাওয়া দেখি উল্টো দিকে বইছে, এদিক থেকে ওই দিকে চলে যাচ্ছে, এদিক থেকে ওই দিকে যাচ্ছে। কালকে ওই দিক থেকে এদিকে আসছিল, আজকে ওই দিক থেকে ওই দিকে যাচ্ছে। এত সুন্দর বৃষ্টি আমি একটু দেখতে পেলাম না। ছাদে এসে বৃষ্টি দেখতে ভীষণ রকম ভালো লাগে। তো দেখি, কালকে গাছগুলো লাগিয়েছি, গাছগুলোর অবস্থা কি দেখে যাই। বৃষ্টি এখন নেই বললেই চলে, যদিও বাতাস আছে, মেঘলা হয়ে আছে। তো দেখি গাছগুলোর কি অবস্থা। এই বৃষ্টি পড়ছে তো, 1-2 ফোঁটা বৃষ্টি পড়ছে। দেখি তো বাবা, গাছগুলো খুব সুন্দর সতেজ হয়ে গেছে। ও বাবা, এটার গাছ তো উঠে এসছে। এটা কি করে হলো? এটা তো উঠে এসছে। ওটাকে আবার লাগিয়ে দিও, দাদা ফোন করেছে, আগে কথা বলে নি। এগুলো আলগা হয়েছিল, আমি আবার দিয়ে পুঁতে দিয়েছি। এখন সুন্দর হয়েছে গাছগুলো, খুব সুন্দর। ওই যে তাজাও হয়ে গেছে, খুবই সুন্দর তাজা হয়েছে। আমি নিচে গিয়ে আবার এই যে কেচিটা নিয়ে আসলাম। বাবা, এই গাছটা তো কি সুন্দর, অনেকগুলো ফুল হয়েছিল। শীতকালে আমার মনে হয় এই গাছগুলোতে সুন্দর ফুল হবে। তো এই কেচিটা নিয়ে এসেছি, তার কারণ হচ্ছে যে এই গোলাপের যেইগুলো আছে, যেগুলো ফুটে ছিল, সেগুলো একটু করে কেটে দিই মাথাগুলো, তাহলে সুন্দর এখান থেকে ডালপালা গজাবে। এখানেও আছে, এই গাছটা প্রচুর ফুল হয়েছিল। গাছটা যদিও এখন নষ্ট প্রায় হয়ে গেছে, দিলাম কেটে। এই গাছটা তো আমি যাওয়ার আগে, এই চাকদা যাওয়ার আগে হচ্ছে একদম কি বলে, একটা পাতাও ছিল না। এখন পাতা গজাচ্ছে, প্রতিটা পাতা থেকে এই যে একটা করে কুড়িও বেরোচ্ছে, কলি হচ্ছে, কলি থেকে ফুল ফুটবে। যে এখানে একটা কলি আছে, এটা মনে হচ্ছে কাল পরশুই ফুটে যাবে। এখানে একটা ছিপটা কাটতে হবে। এই যে এখানে এগুলো ভালো মতো পুঁতে দিয়েছি, বেশ খুব সুন্দর হবে। বৃষ্টি এখন নেই বললেই চলে, একদম থেমে গেছে। এত সুন্দর একটা বৃষ্টি হলো, আর আমি ছাদে এসে দেখতেই পেলাম না। এখন আমার মনটা খুবই খারাপ লাগছে। তো এখন নিচে চলে যাব, গিয়ে রান্নাঘরটা মুছতে হতো। ভেবেছি এখন ছাদে হয়তো বৃষ্টি হচ্ছে না, সেজন্যই এসেছি গাছগুলো একটু দেখতে, কারণ বৃষ্টিগুলোতে এসে দেখা যেত না। তো আমার গাছগুলোর যত্ন যা করা হয়ে গেছে। এখন নিচে যাব, রান্নাঘরটা পুছবো, আর হচ্ছে কী বলে, আমাদের ঘরটাও একটু মুছে নেব। আর হচ্ছে জানি অনেকের জন্য এই ঝড় বৃষ্টি অনেক আর কি বলে এটাকে, আচ্ছা পরে বলছি, এখন আর বলতে পারছি না। তো এখন নিচে যাই, পরে আবার যদি পারি তো আসবো। তো এখন হাওয়া বইছে, আজকে
বাংলাদেশে গিয়ে ফোন করবো। দাদা তো কলকাতা ফোন করেছিল এখন ঝড়ের খোঁজখবর জানার জন্য, এখন বাংলাদেশে মাকে গিয়ে ফোন করবো। আমার মাও ব্যস্ত হয়ে সকালবেলা ফোন করছে, বিকেলবেলা ফোন করছে, মানে একটু পরপরই ফোন করছে। যে ঝড় বাদলের দিন একটু ফোন করে তো জানানো যায়, তো এখন গিয়ে ফোন করব। কলকাতায় একটা জিনিস তো ভালো, এই এত ঝড় বৃষ্টি হলো কারেন্ট যায়নি, কিন্তু আজকে ভিডিওটা আপলোডে বসিয়েছিলাম 3টার পর, আপলোডই হলো না, মানে নেটওয়ার্কে একটু আর কি প্রবলেম করছে। আর কালকে আমাদের হচ্ছে কিসে একটা মেলায় যাওয়ার কথা ছিল, এই ঝড় বৃষ্টির মধ্যে মেলা থাকবে কি না কে জানে, যে জন্য আর কি এই ঝড় বৃষ্টির জন্য আমাকে দাদা পাঠিয়ে দিল আরও 2-3 দিন নাকি ট্রেন বন্ধ থাকবে। তো চলে যাই এখন, পরে আবার আসবো। এখন গিয়ে একটু ফোন ভিডিওটা আপলোড করি, দেখি ভালো মতো আটকে দিয়ে যাই না তো বাতাসে খুলে যেতে পারে। তারপর আবার বাসন্তী দিয়ে এসে কে ছাদে উঠেছে, গেট ভালো করে আটকায়নি। 6:30 এখন বাজে, আর আমি নিয়ে বসেছি কি জানি কাজু, এগুলো রেখে দিয়েছিলাম রোস্ট বানানোর জন্য, কিন্তু রোস্ট আর বানানো হবে কিনা আমি জানি না। তো কাজু একা এগুলোই খেয়ে নিই এমনি করে। আর এখানে চা ফেলে কি অবস্থা করেছে, এই বান্দরের ঘরে বান্দর রে, মন চায় লাত্তি মারা উড়াইয়া ফেলাইছি। বৃষ্টির দিনে একটু হচ্ছে ভাজাভুজি কিছু খেতে ইচ্ছে করে। তো আজকে যেহেতু অর্ধেক দিন বলছে অর্ধেক দোকান বন্ধ, তো কিছু পাওয়া যাবে না, তো এখন আলু নিয়ে এসছে, সে বানাবে ফ্রেঞ্চ ফ্রাই। কি খেতে চাই, ওই ফ্রেঞ্চ ফ্রাই থেকে অন্য কিছু বানালেও আমার মনে ভালো। আর এই আলুগুলো নিয়েছি, 4টে আলু নিয়েছি। আলুর মধ্যে আমি জানি না কেন এখানকার আলুর মধ্যে কীরকম রং দিয়ে কালার করে রাখি, কি একটা অবস্থা। এই যে আলু সেদ্ধ বসানো হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে বাবাও কাজ করছে, আলু হচ্ছে ফটাফট দিয়ে। ধনেপাতা গাছ লাগাতে না লাগাতে আমরা চলে এসেছি ধনেপাতা নিতে। কিন্তু গাছকে বলে নিতে হবে, রাত্রির বেলা তো এই যে কত পাতা, রাত্রিবেলা ছিলে কিছু এই ধনেপাতা নাকি মিস্টার দাসটা কখনো দেখেই নি, এগুলো যে বিনাতি ধনেপাতা হতে পারে এরা নাকি জানেই না। তো মোটা মোটা গাছগুলো থেকে যেগুলো বেশি পাতা সেগুলো নিয়ে নিচ্ছি। এদের এখানেও একটা লাগিয়ে দিয়েছি, এখান থেকে একটা নিয়ে নিই পাতা, এই বড় গাছটা থেকে নিয়ে নিই একটা পাতা, তাহলেই হবে। বহুত হয়ে গেছে, এগুলোতেই হয়ে যাবে, হবে না? হ্যাঁ, হয়ে বেশি হয়ে যাবে, এটাই যাবে। অনেক বড় বড় পাতা। তো এত শব্দ করে এই যাচ্ছে, কোনো কথা বোঝা যাবে কিনা কে জানে। এখানে আমরা ময়দা নিয়ে নিয়েছি, আর মিস্টার দাস খুব কাজ করেছে, সে হচ্ছে এটাকে গুঁড়ো করে দিয়েছে। এখন এটা ভেতর থেকে যে মশলাটা আছে সেটা নিয়ে এটার মধ্যে মিশিয়ে এটা গুলে নেব। আর এখানে একটু কি দেবো, কর্নফ্লাওয়ার দিয়ে দেবো সঙ্গে, তো কাটবে কে, মানে এক গুঁড়ো করেই সব কাজ শেষ। আর এখানে হচ্ছে সবকিছু রেডি করে নিয়েছি, এটা দিয়ে হচ্ছে আলুটাকে কি বলে ওটাকে গ্রেট করব। এখানে হচ্ছে গাছের থেকে ওই যে বললাম ধনেপাতা নিয়ে এসেছি, একটু না দিলে ভালো লাগবে না। আর দিয়েছি হচ্ছে পেঁয়াজ, এটা হচ্ছে পেঁয়াজ কুচি, এটা হচ্ছে চাট মশলা, আর এটা হচ্ছে অরিগানো, আর হচ্ছে কাঁচামরিচ দিয়েছি কুচিয়ে। তো এগুলো হচ্ছে আলুটা হয়ে গেলে এটার সঙ্গে মাখবো। আর এখন হচ্ছে এর ভেতরে নুডলসের যে মশলাটা আছে সেটা দিয়ে দেওয়া হবে। একদম গরম আলু, তাও গরম গরমই করছি, কারণ অলরেডি কটা বাজে, অনেক বাজে। আমরা সব সময় স্ন্যাক্স খাই রাতের ডিনার খাওয়ার টাইমে, তো সেই জন্য একটু তাড়াতাড়ি করছে। আর আলুটা ভালো সিদ্ধ হয়েছে, মনে হচ্ছে গ্রেট না করে দিলেও, ওরে বাবা গরম, না দিলেও ভালো হবে। সবগুলো এরকম আঙুলের মতো করে নিয়েছি। আর কয়েকটা ভাজাও হয়েছে, সেগুলো হচ্ছে খেয়ে দেখার পর বোঝা গেল যে ভালো হয়নি। তো এখন আবার নতুন করে এর মধ্যে মশলা অ্যাড করলাম, এখন হচ্ছে এটা ভেজে নেবো, তাহলেই হয়ে যাবে। 10টা আমরা খাচ্ছি স্ন্যাক্স, একটাই করেছি, বাকিগুলো রেখে দিয়েছি। কোথায় যাচ্ছে, কোথায় আমি করছি। এখন বাজে পুরো ডট 12টা, কি একটা খেয়েছি, খেয়ে উঠে এখন আর খেতে ইচ্ছে করছে না। অবশ্য আর কেউ খাবেও না, আঙ্কেল আন্টি তো সে কখনই শুয়ে পড়েছে, মিস্টার দাসও বলছে খাবে না। তো আমার একা একা আর খেতে ইচ্ছে করছে না, কিন্তু আমার ভাত না খেলে রাত্রিবেলা কেমন জানি খিদে পেয়ে যায় আমার, এটাই হচ্ছে সমস্যা। তো এখন কি আমি একটু ভাত টাত খেয়ে নেব। আর সন্ধ্যের পর থেকে আর বৃষ্টিই হয়নি, ওই ভাবলাম একটু ছাদে গিয়ে বৃষ্টি দেখবো, তো বৃষ্টি নামার তো নেই খবর। সকালবেলা আমি আমার জামা কাপড় হচ্ছে মানে স্নান করে এসে ছড়িয়ে দিয়েছিলাম, কে জানে এগুলো শুকিয়েছে কিনা, তুলে নেবো আর কি। দিয়ে আবার রাত্রেবেলা বৃষ্টি আসে। আর এখন হচ্ছে খেয়ে আসি অল্প কয়টা,
আমার ভালো লাগে না। যদিও ভাত আমি অল্পই রেখেছিলাম দুপুরে, আর তখন তো কি যেন রান্না করেছিলাম, ডিমের তরকারি তো আমি দুপুরে খাইনি, ভেবেছিলাম রাত্রিরে খাবো, আর রাত্রে সেই আলু দিয়ে কি বানালাম সেটা খেয়ে আর কি এখন আর কিছু খেতে ইচ্ছে হচ্ছে না, তাও কটা ভাত খেয়ে আসি গিয়ে। ভাত নিয়ে বসে গেছি, এই হচ্ছে ডিমের ঝোল আর ভাত, এটাই খেয়ে নেব। এখন অলরেডি বেজে গেছে 12:05, তো ঝটপট করে এটা খেয়ে নিই। খাবো না করে সবগুলো ভাত একদম খেয়ে নিয়েছি, মানে অনেকটা ভাতই খেয়ে নিয়েছি। তো এখন হচ্ছে কটা বাজে, বাবা 12:30 বাজতে চললো। তো এখন আমি আর মিস্টার দাস হচ্ছে ময়লা ফেলতে যাব। গতকাল যেহেতু ঝড় বৃষ্টি হয়েছিল, গতকালকের ময়লা তো ফেলা হয়নি, কারণ ময়লা যে নেয় উনি তো এমনিই আসবে না, যে পরিমাণ ঝড় বৃষ্টি হয়েছে। আর এখন হচ্ছে আমি আর মিস্টার দাস আজকে মানে গতকালকের ময়লা আর আজকের ময়লা দুটো একসাথে করে ফেলে আসবো। আর আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট, বাই। আবার যেন দেখা পাই।